আজকে আপনাদেরকে বলবো যে কেন আপনারা কোনো ইউরোপ প্রবাসীদের কাছে আপনাদের আদরের কন্যা সন্তান বা কোনো বেশিরভাগই ইউরোপের ছেলেরাই বাংলাদেশের অনেক ভালো ভালো ফ্যামিলিতে বিয়ে করে। তো তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা এই কাজটা করবেন না লোভে পড়ে। কারণ ইউরোপ সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া নেই, বিশেষ করে ইতালি তো কখনোই না। ইতালি খুবই এর একটা কারণ, কারণ এই সমস্ত দেশে যারা থাকে তারা কষ্ট করতে করে হতাশায় ডিপ্রেশনে এমন একটা পর্যায়ে চলে আসে, ফ্যামিলিতে টাকা পাঠাইতে পারে না, 20 লাখ 25 লাখ টাকা করে ভাঙ্গে আসছে ঋণ মিন করে। তো এগুলো পরিবারে ওই টাকা দিতেও পারে না, শুধাইতেও পারে না, এটা লং প্রসেস। ওই দিক দিয়ে কাগজ হয় না, ওদিক দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা ইউরোপের খুবই বাজে। ইউরোপের থাকা খাওয়া ততটা জঘন্য, যেটা মনে করেন আমাজন জঙ্গলে থাকার সাথে ভালো। একটা ফ্ল্যাটের ভিতরে 12 জন 15 জন 20 জন লোক বসবাস করার সাথে মনে করেন বাংলাদেশের সাথে একটা গরু অনেক ভালো পরিবেশে থাকে। তো এই সমস্ত পরিস্থিতির কারণে বেশিরভাগ প্রবাসী ইউরোপে যারা থাকে তারা মানুষ থেকে একটা সময় জানোয়ারই পরিণত হয়। জানোয়ার বা পশুর চাইতে হিংস্র হয়ে যায়। তারা ডিপ্রেশন হতাশা বিভিন্ন কারণে তারা কি মানুষ থাকে না, তারা এতটা কঠোর হয়ে যায়, তারা একটা হিংস্র পশু হয়ে যায়। ঠিক আছে, এর বিস্তারিত আরও বলবো, এতটুকুই বললাম। তো আমি মনে করি আপনারা, বিশেষ করে আমাকে যারা চিনেন, আমার এলাকার প্রবাসী আছে, তারা এই সমস্ত ইতালি বালসালি ইউরোপ এই সমস্ত প্রবাসীদের থেকে নিজেদের মেয়েদেরকে হেফাজত রাখুন। মিডল ইস্টের যে কোনো ছেলেদের সাথে আপনারা সম্পর্ক আত্মহত্যা করুন, বিয়ে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু লোভে পরে যদি কোনো ইউরোপিয়ান ছেলের সাথে বিয়ে দেন, তাইলেই মানে ওই মেয়ের লাইফ শেষ, এতটুকু আমি বলতে পারবো। কারণ ইউরোপে যারা থাকে বেশিরভাগই সাইকো বা পাগল, এটা আমি বলতে পারি, আমার যতটুকু সাধারণ জ্ঞান আমি বুঝতে পারি।